পারমানম শারমনম ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদা মর্মে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনাতীত জপি নামে মুহাম্মদ আদম নামে রহিমা আম সন্তা সরতি শতপতি মর্মে সুন্দরম মঙ্গলম নরসংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে ভাবিয়েন না যে বামুন ভাড়া করে নিয়ে এসেছে। আমি এমনি পরিচিতি মানুষ, মোররই মহেশপুর থানার আন্ডারে মোটামুটি কয়েকশো বার এসেছি। আমার শিক্ষিত বন্ধু, আমার সুধী মানুষেরা, এই রমজানের আগে গিয়েছিলাম উত্তর দিনাজপুর করণদিঘি বলে এক জায়গা, যেখানে স্টেজ করেছে। স্টেজের পিছনের বাড়িটা বামুনের বাড়ি, আমি তো জানি না। জালসার কমিটির লোক শুধু খোঁচা মেরে বলছে, হুজুর বেদ পুরাণ দিয়ে ধুনে দিতে হবে। আমি ধুনে দেবো। 2-4 মিনিট 10 মিনিট যখন বেদ পুরাণ করেছি, কিছু সময় পর দেখছি এক বামুন গলায় পইতে স্টেজের কোণে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবছি মন্ত্রের কোনো গোলমাল হলো নাকি, বামুন কি ব্যাপার। জিজ্ঞাসা করছি, ব্রাহ্মণ বাবাজি কোনো সমস্যা? তা বলে, না বাবা, আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে শুনছি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। ছুটে গিয়ে দেখছি মন্দিরে কোনো মাল নাই, পুজো করে কে? তো ঘুরে এসে দেখি জালসা তালায় মৌলভী সাহেব মন্ত্র পড়ে। সামনে এসেছে আর আমাকে জিজ্ঞাসা করছে, বাবা সত্যি করে বলেন তো, আগে কি আপনি বামুন টামুন ছিলেন? তা আমি বললাম না, তবে মহান মালিকের দয়ায়, তার অনুগ্রহে আজ পর্যন্ত 19 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখনো 4 জন ওয়েটিং এ আছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই হবে।